বলে বাবার আশীর্বাদ না থাকলে সত্যি এইভাবে কিন্তু মানুষ যেতে পারে না। দেখুন ওরে ভিড়, এইরকম ভিড় জীবনেও দেখিনি, এত মানুষ সামনে থেকে ভাই। ভাই তো ভিড়টা অনেক মানুষই বলছে যে আগে কোনোদিন দেখেনি। বাপরে, এই যে বাঘটা রয়েছে, কত ওয়েট রয়েছে বাঘটার। এই তো খুলে দিল গেট, দেখুন 70 কিলো করিব। বাঘটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। এই যে এই ব্যাগটা ছিল, তাই তো? কি দারুণ লাগছে, আর তার সাথে কত মানুষ আছে দেখুন। আজকের দিনে নাকি সবচেয়ে বেশি ভিড় হয় তারকেশ্বরে। তৃতীয় সোমবারে জনজোয়ার রয়েছে ফেরিঘাটে, শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে। এইরকম আজকের পরিস্থিতি কিন্তু রয়েছে। জয় বলে। তৃতীয় সোমবারে জনজোয়ার রয়েছে ফেরিঘাটে, আর আপনাদের একটু স্টেশনের দৃশ্যটা দেখাই। তা সবাই কিন্তু এখন বাবার কাছে জল ঢালতে যাচ্ছে। আর এখন যেগুলো মানুষ যাচ্ছে দেখতে পাচ্ছেন, সবাই কিন্তু নিমাই তীর্থঘাটের দিকে যাচ্ছে। আর এরকম বাঁকে করে জল নিয়ে সেখান থেকেই তাদের রওনাটা শুরু হবে। যদি এই পাশ থেকে দেখায় দোকানপাট বসেছে, কিন্তু মানুষ কিন্তু মানে সচরাচর দেখতে পাচ্ছে না, কারণ এত মানুষের ভিড়। বিক্রি হচ্ছে, তো এখান থেকে ফুল নিয়ে কিন্তু আপনারা সাজিয়ে, একদম টাটকা ফুল রয়েছে, নিয়ে যাচ্ছে। আর দেখুন বাঘগুলো দেখুন কত সুন্দর সুন্দরভাবে সাজানো। কিন্তু এটা হলো শেওড়াফুলি রেলগেট। তা শেওড়াফুলি রেলগেটে ভিড় দেখতে পাচ্ছেন, এরকম লেভেলের ভিড় রয়েছে। আর এখানেও রয়েছে দেখুন, যেদিকে যাচ্ছি আমি নিজে পর্যন্ত বেরোতে পারছি না এই পাশ দিয়ে। শেওড়াফুলি স্টেশনে যাব সেই সাধ্য নেই, এতটা পরিমাণে ভিড়। পুরোপুরি বাঘ নিয়ে আসতে দেখতে পাচ্ছেন, পিতলের পুরো, কি সুন্দরভাবে কিন্তু বাঘটাকে সাজানো। সামনের এই বাঘটাকে দেখাতে পাচ্ছি, দেখুন সামনে থেকে দেখাচ্ছি, এই যে চলে যাচ্ছে পাখা এবং চারিপাশে রয়েছে ডুগডুগি দেওয়া। শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি শেওড়াফুলি স্টেশনে। আর কেমন কি রয়েছে এই দিনটাই ভিড় আপনাদের দেখাবো। আজকের দিনে নাকি সবচেয়ে বেশি ভিড় হয় তারকেশ্বরে। শেওড়াফুলির ঘাট থেকে আমি যদি দেখাই, এইরকম কিছু চিত্র আপনারা দেখতে পারবেন। এরপর যদি ব্যারাকপুর দেখাই, ব্যারাকপুর স্টেশন থেকেও কিন্তু এই রকম লেভেলের চিত্র রয়েছে। প্রচুর মানুষ চারিদিকে, তাও সাইড নিয়ে নিয়ে প্রায় আধা ঘন্টা লাগলো আমার শেওড়াফুলি ঘাট থেকে স্টেশনের এখানে পৌঁছাতে। এই পাশ থেকে দেখাই, এই পাশ থেকে দেখুন ট্রেনটা যেই থামলো নাকি, কত ভক্ত কিন্তু এই পাশ দিয়ে সামনে দিয়ে আসছে। আর আপনাদের এই দৃশ্যটা দেখাচ্ছি, একদম সামনে স্টেশন রয়েছে, তাই এখান থেকে ট্রেন ধরে কিছু মানুষ যাচ্ছে। আর এই জায়গাটায় প্রচুর ভিড়, গেট কোনো কারণেই কিন্তু খোলা হচ্ছে না, গেট পুরোপুরি বন্ধ রয়েছে। তারপরেও কিন্তু তল দিয়ে যাওয়ার জন্য এরকম ভিড়। আর সবচেয়ে বেশি আকর্ষণীয় লাগলো আজকে বাঘগুলো কিন্তু দেখার মতো, এত সুন্দর সুন্দর কাস্টমাইজ বাঘ আমরা কিন্তু মানে আগে সচরাচর চোখে দেখিনি। সামনে দেখুন একটা ছেলে আসছে, বাঘ দেখুন পুরো কুলো করা, তা কুলোতে মা দুর্গা, মা কালী সমস্ত ছবি কিন্তু আঁকা আছে। আর দেখুন ভিড়টা কি লেভেলের ভিড় আছে, একটু দেখাই। আপনারা কি তারকেশ্বর এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম ভিড়, আর এই রকম 40 কিলোমিটারের পদযাত্রা কেমন লাগলো, আর তারপর বাবার মাথায় যখন জল ঢাললেন সেই ফিলিংসটা অবশ্যই কমেন্টে বলে যাবেন। এই দেখুন, এই যে বাঘটা দেখুন, দেখতে পাচ্ছেন কুলো দিয়ে বাঘ করা, আর কি পরিমাণে মানুষ আসছে শুধু আমি সেটাই দেখে অবাক। আর প্রশাসনের লোক যেগুলো আরপিএফ রয়েছে, তারা কিন্তু পুরোপুরি তাদেরকে গাইড করছে, কারণ এই জায়গাটা ট্রেন ঢুকছে কন্টিনিউ। এই দেখুন গেটটা খুললো, আর গেট খোলার পরে দেখুন কি লেভেলের ভিড় রয়েছে এই জায়গায়। তৃতীয় সোমবারে কিন্তু এই রকম ভিড় দেখতে পাচ্ছি, তাই এই ভিড় আপনাদের দেখালাম। এরপরে যাব নিমাই তীর্থঘাটে, আর সেই পজিশন আপনাদের দেখাবো কেমন ভিড় রয়েছে নিমাই তীর্থঘাটে। তারপর তো আরও কিছু রয়েছেই, তা চলো নিমাই তীর্থঘাটের দিকে যাওয়া যাক। আছে, আর আস্তে আস্তে আমি কিন্তু ঠিক এই কোণা দিয়ে ঢুকে যাচ্ছে, এই একটা গেট, শর্টকাট শর্টকাট, বড় রাস্তাটা দিয়ে আসতে পারিনি, শর্টকাট ধরে যাচ্ছি নিমাই তীর্থঘাটে।
আর সেখানকার চিত্র আপনাদের দেখাবো। কোথা থেকে আসতো দাদা? আমরা গজার মোড় থেকে। এই রয়েছে রাস্তা, আর সবাই মিলে যাচ্ছে এখন ঘাটের দিকে। কি ভিড় দেখতে পাচ্ছেন ভাই, এটা বিরাট ভিড়, রাস্তায় লেভেলের ভিড়, লেভেল। চলো, চিকন যে রাস্তা, সেই রাস্তার পরিস্থিতি দেখতে পাচ্ছেন। এই রকম রয়েছে রাস্তার পরিস্থিতি, যে গলিটাতে আর রাস্তা দেখার উপায় নেই, পুরোপুরি কিন্তু মানুষের মাথা দেখতে পাচ্ছেন শুধু। আর সবার হাতে বাঁক, সবাই নিয়ে আসছে। দেখুন কত বড় বাঁক, আর 4 জন মিলে নিয়ে যাওয়ার মতন বাঁক, কিন্তু এটা অনেক বড়। আর এটা তো পুরোপুরি একদম, আরে পড়ে ধরে আরে মারামারি বেঁধে গেছে। এখানে ড্রেন আছে, ড্রেনের মধ্যে কিন্তু চাপ দিলে ওই দেখুন কি চাপ দিচ্ছে। কি অবস্থা ভাই, মানে ভাবতেও পারিনি এইরকম অবস্থা হবে তৃতীয় সোমবারে। শুধু শেওড়াফুলিতে এরকম ভিড়, ভাবা যায়? থাকবে এরকমই। আরে যা, এটা গঙ্গায় যার কথা ছিল ডেনে গেল ভাই। এখানে দাঁড়িয়ে রয়েছি, বেরোতে পারছি না, এরকম ভিড় রয়েছে। কিছু লোক ড্রেনেও বললো গঙ্গার ঘাটে হয়তো স্নান করে নেবে, গিয়ে শুদ্ধ হয়ে নেবে। কত বড় দেখুন ত্রিশূলটা রয়েছে, সেই ত্রিশূলটা নিয়ে যাচ্ছে এবং গদা নিয়ে যাচ্ছে। কেমন কেমন ভিড় রয়েছে, আর আর দেখানোর উপায় নেই ভাই। আমার মুখের পরিস্থিতি দেখে বুঝতে পারছেন ভিড় কেমন হয়েছে। কেমন লাগছে দা ভিড়? খুব সুন্দর। সবাই আসবে। একটু ফাঁকা হয়েছে, দেখি আস্তে আস্তে যাই। আজকে বেচা কিনাও যেমন চলছে, সেমন ভিড়ও রয়েছে, দুটোই একসাথে। ভিড়টা ভিডিওতে যেরকম দেখতে পান, সামনে কিন্তু একদমই অন্য রকম। তা যদি আপনারা মনে করেন পরের সোমবারে আসবেন, একটু খাওয়া দাওয়া পেটে দিয়ে আসবেন। তারকেশ্বর যাওয়ার পথ এই দিকে, এটা রয়েছে শ্যামাচরণ চট্টোপাধ্যায় ঘাট। আর এই ঘাট থেকেও কিন্তু বহু মানুষ জল তুলছে। নিমাইদিত্য ঘাটের আগে যে ঘাটটা পড়ে, সেই ঘাটের পরিস্থিতি আজকের দিনে ঠিক এই রকম রয়েছে। দেখুন সবাই জল এখানেও তুলতে আসছে। দাদা আপনি আসছেন কোথা থেকে? দাদা হ্যাঁ, কোথা থেকে আসছেন? আমরা আসছি আরামবাগ থেকে। আরামবাগ থেকে এখান থেকে জল নিয়ে তারপর হাঁটা শুরু করবেন। এই যে বাঘটা রয়েছে, কত ওয়েট রয়েছে বাঘটার? অ্যাপ্রক্স তোমার 20-22 কিলো। আর জল নেবেন কত? 30 কিলোর মতো। গেটে কি পরিস্থিতি দেখুন, গেট ফেলতে পারছে না, এরকম পরিস্থিতি রয়েছে ভক্তদের। গেট ফেলা হলো, গেট ফেলে ফেলে কিন্তু স্টেপে স্টেপে কিন্তু মানুষকে পাঠানো হচ্ছে, কারণ এত ভক্তের ভিড়, এটা কিন্তু সামাল দেওয়া কিন্তু বিশাল ব্যাপার। অনেক সময় বাদে পৌঁছে গেলাম নিমাইতিত্য ঘাট। আর এখানে কেমন পরিস্থিতি রয়েছে একটু দেখাই। এই রয়েছে তৃতীয় সোমবারে ভিড়, আর দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু, এটা প্রবেশদ্বার রয়েছে, সেই গেট দিয়ে প্রবেশ করছে বাঘ নিয়ে। আর যদি এই পাশ থেকে দেখায় আপনাদের, দেখতে পাবেন কেমন ভিড় রয়েছে। ঘাটের দিকে একটু যাই, প্রচুর ভক্ত, আজকে লক্ষ লক্ষ ভক্তের ভিড় রয়েছে। আজকে চলার উপায় নেই নিমাইদিত্য ঘাটে, এরকম ভিড়। আর এইদিকে রয়েছে স্নানের যে চেঞ্জিংয়ের ব্যাপারটা রয়েছে এবং ওয়াশরুম। তা ঠিক ওই পাশটায় যাব, কিন্তু ওই পাশটায় যাওয়ার উপায় কোনো কারণে বুঝতে পারছি না। এই রয়েছে ঘাটের দূরত্ব, আর আমি এখন এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি। কিরম ভিড় দেখতে পাচ্ছেন, জানি না ওই পাশে যেতে পারবো কিনা। এটা এটা একদমই ভুল, এটা একদমই ভুল। যেখান দিয়ে ঢুকছে মানুষ সেইখান দিয়েই সব বেরোচ্ছে। এই জায়গাটাই কিন্তু গ্যাঞ্জাম বেশ ভালোই বেঁধেছে। এটা ছেলেদের বাথরুম তো, আপনার মেয়েরা কি করতে যাচ্ছেন? মেয়েদের বাথরুম। জোয়ার চলছে, সিসিটিভি সব দিকে রয়েছে, নৌকা করে মানুষ বসে আছে, যদি কেউ বেশি দূর চলে যায় তাকে রেস্কিউ করার জন্য। আর এই জায়গায় জল নিচ্ছে লোকে, স্নান করছে,
আর যদি বলি এই রকম দৃশ্য, আর এখান থেকে দেখুন প্রচুর মানুষ, এই জায়গাটার পরিস্থিতি হয়তো আপনারা কল্পনা করতে পারছেন কত বয়স্ক মানুষ রয়েছে। আর দেখুন তারা এইভাবে কিন্তু টেনে হিঁচড়ে মানে কিভাবে যাচ্ছে, আমি জাস্ট অবাক হয়ে গিয়েছি এই জায়গার ভিড় দেখে। আজ দেখুন কিরকম ভিড়, পুরো একদম শেষ মাথা, মানে প্রথমে শুরুর গেট থেকে শুরু করে এই দিক পর্যন্ত এই রকম ভিড় রয়েছে। ভোলে বাবার আশীর্বাদ না থাকলে সত্যি এইভাবে কিন্তু মানুষ যেতে পারে না। দেখুন কলসিতে জল রয়েছে, আর সেই জল নিয়েই কিন্তু তারা বাঁকে করে বাঁধবে এবং 40 কিলোমিটারের হাঁটা পথ তারা তৈরি করবে। প্রবেশ গেট থেকে ভাই তারকেশ্বরকে যারা হালকাভাবে নিচ্ছিলেন শুধু একটু দেখুন কি পরিস্থিতি রয়েছে। আহারে মানুষ, তাই দিদিভাই অসুস্থ হয়ে গেছে, এখান থেকে দেখাতে পাচ্ছি। এরকম ভিড়ে অবশ্যই অসুস্থ মানুষ হয়ে যাবে। জানি না আপনি লক্ষ্য করতে পারছেন কিনা, এই যে যারা জল নিচ্ছে ওইদিকে বাঘগুলো রাখার জন্য জায়গা রয়েছে, ঠিক যদি এই জায়গা থেকে দুটো লাইন করে দিত, মানে যাবেন একদিক দিয়ে স্নান করবেন জল নিয়ে, অন্য লাইন দিয়ে ফিরবেন, তাহলে খুবই ভালো হতো। একই দিক দিয়ে মানুষ আসছে এবং একই দিক দিয়ে ফিরছে, যার দরুন কিন্তু এইরকম ভিড় আর এই রকম অবস্থা কিন্তু মানুষের হচ্ছে। ঠিক যদি এই জায়গা থেকে যদি ব্যারিকেড দেওয়া থাকতো, মানুষ এই দিক দিয়ে আসতো এবং স্নান করে ওই দিক দিয়ে বেরিয়ে চলে যেত। তা দিদিভাই এই কথাটা ঠিক বলছি তো? দুখানা লাইন হলে এরকম চাপাচাপি দিতে হতো না। এই পরিস্থিতি থেকে কি মনে হচ্ছে, জল দিতে পারবেন? বাবার কাছে এসে জান দেব, তাহলে ছেলে পুলে কি হবে, ঘর সংসার কি অবস্থা, আরে এত দূরে সব বলে মানুষের কান্না দেখুন, এ দেখুন, এই দেখুন কি অবস্থা দেখুন। আমি মানে কি বলবো এরকম দৃশ্য, আহারে মা পড়ে গেল লাস্টে। যারা আসছেন সোমবারে বাবার মাথায় জল ঢালতে, তারা তৃতীয় সোমবারটা মনে রাখুন। এই দেখুন তৃতীয় সোমবার, পুলিশ প্রশাসনের লোকও কিন্তু ছবি তুলছে। মানে এমন ভিড় হয়তো অন্য কোন পুজোতে দেখেছি আমি জানি না, অন্তত ভিড় হয়। কিন্তু এই দিদিভাই এইরকম ভিড় কি কোনো দুর্গা পুজোতেও দেখেছেন? না না একদমই নয়, প্রচুর ভিড় তো রয়েছে, মনে হচ্ছে কিরকম লক্ষ লক্ষ মানুষ হবে। অনেক প্রচুর লক্ষ মানুষ এসেছে। এইরকম ভিড় আমরা 3 বছর এসেছি, কোনোদিন দেখিনি, এই প্রথম লাইভে এইরকম ভিড় দেখতে পাচ্ছেন? এইরকম ভিড় কোনোদিন এইরকম ভিড় দেখিনি, এই প্রথম দেখলাম। দিদিভাইয়ের মুখ থেকে শুনতে পাচ্ছেন এইরকম ভিড় কিন্তু তারা আগে কখনো দেখেনি। তাই এখানে দুই দাদা কেমন ভিড়, বিশাল ভিড়। কিরকম মনে হচ্ছে? আমার বাড়ি হচ্ছে রায়না থানা সুকুর। হ্যাঁ মানে এরকম প্রতি বছর হয়, এবছরে মনে হচ্ছে এই টাইমে বেশি ভিড় লাগছে। বেশি ভিড় লাগছে। হ্যাঁ। এত পরিমাণে ভিড়, মানুষ পদবৃষ্ট হবে সেরকম পরিস্থিতি দাঁড়িয়েছিল। তাই এই দানিক দেখছি সামনের থেকে মানে পুলিশ প্রশাসন রয়েছে, তারা এখন ঠিক করছে যে এই রাস্তা দিয়ে আপনারা যাবেন, এই রাস্তা দিয়ে আসবেন। তা আগে হলে একটু বেশি ভালো হতো, কারণ এতটা পরিস্থিতি খারাপ ওই জায়গায় হয়েছে, যারা জল নিয়েছে তারা বুঝতে পারছে। তো এখন আমি নিমাইতীর্থ ঘাট থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছি। আর ঠিক যদি ভিড়টা দেখাই, পিছনে এরম রয়েছে ভিড়। তা আস্তে আস্তে এখন বাইরের দিকে যাচ্ছি, অনেকটা ভিড়, যে ভিড়টা অনেক মানুষই বলছে যে আগে কোনোদিন দেখেনি। আরে বাপরে বাপ, ওরে ভিড়, মানুষ ঢুকছে এইভাবে। জয় ভোলেনাথ। আমি এখন রয়েছি 10 নম্বর রেলগেটে, আর 10 নম্বর রেলগেটে কিন্তু এই রকম ভিড় দেখতে পাচ্ছি, প্রচুর মানুষ কিন্তু রয়েছে এই গেটের এই পারে। একটু পরেই কিন্তু গেটটাকে খুলে দেওয়া হবে। এই তো খুলে দিল গেট, দেখুন। আরে বাপরে ভিড়, সবাই দৌড়াচ্ছে। আর আর এই পাশ থেকে এই যে গলিটা রয়েছে, এই গলি দিয়ে যাচ্ছে। পিছনে কিছু দাদা রয়েছে যারা কিন্তু বাঁক নিয়ে আসছে, জিজ্ঞাসা করবো কোথা থেকে আসছে। भैया कहाँ से आ रहे हैं सब? কালীঘাট। अब तो तारकेश्वर होके आ रहे हैं क्या, इधर में जा रहे हैं क्या? जा रहे हैं। कितना किलो वेट है इसमें पूरा? 70 किलो करीब। 70 किलो। कितने आदमी मिलकर जा रहे हैं एक साथ? 14-15। 14-15।
তা 70 কিলোর ওজন, দুপাশে দেখতে পাচ্ছেন কাঁসার ঘোড়া। তারা অনেকজন মিলে আছে, যদিও ভাই এটা নিয়ে যাওয়ার জন্য কিন্তু একা কাফি নয়, তার বেশি লোক লাগবে। পুরোপুরি পিতলের রয়েছে। এখানে দেখছি ভাই রয়েছে। ভাই আসছেন কোথা থেকে? আমরা আসছি আরামবাগ থেকে। আরামবাগ থেকে। তা সবার তো বাঘ দেখেছি নানান রকম, আপনার কি মনে হলো যে আপনি টেডিগুলোকে বাঁকে দিলেন? হ্যাঁ, মনে হলো সবাই নতুন নতুন করছে। নতুন নতুন আকর্ষণের জন্য। তা বাঘটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, একটা মনে হয় পিতাজু আর বাদ বাকি সব টেডি দেওয়া। তো এটা কিন্তু সবার থেকে ইউনিক, আমি এখনো পর্যন্ত কারোর তো দেখিনি। তাই এখানে রয়েছে দাদা এবং দিদি, তারা আসছিল। আর কি হয়েছে দাদা একটু যদি বলেন। বলছিলাম হাওড়া থেকে সাবরপুলি ট্রেনে আসলাম, ব্যাগ চেন খুলে টাকা চুরি করে নিয়েছি। টাকা চুরি নিয়ে হেডফোন ছিল, একটা বোটের হেডফোন চুরি হয়ে গেছে। এই ব্যাগটা ছিল তাই তো? শেওড়াফুলির থেকে রয়েছি এখন কামারকুণ্ডু স্টেশনে। আর ট্রেনে ভিড় দেখতে পাচ্ছেন কেমন রয়েছে। আর এখানে যদি দেখাই যে মানুষগুলো এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছে, বেশিরভাগই কিন্তু বন্ধু বান্ধবকে হারিয়ে ফেলেছে। তাই এতটা পরিমাণ ভিড় ছিল শেওড়াফুলি ঘাটে, সেখানে কিন্তু অনেক বন্ধুই তারা বাঘ নিয়ে একসাথে আসছিল, কিন্তু একটা সময়ের পরে দেখছি তারা বন্ধু বান্ধব হারিয়ে ফেলেছে। তারা এই জায়গা থেকে, মানে কামারকুণ্ডুর যে ব্রিজটা রয়েছে, তা ব্রিজটা থেকে কিন্তু তারা একসাথে আবার রওনা দেবে। কেমন ভিড় রয়েছে কামারকুণ্ডুতে আপনারা দেখাতে পাচ্ছি। এই রয়েছে ভিড়, ব্রিজের উপরে লক্ষ লক্ষ মানুষের ভিড়। মানে এই দৃশ্য সত্যি মানে চোখে না দেখলে বিশ্বাস করা মুশকিল। তা ব্রিজের উপর দিয়ে প্রচুর মানুষ কিন্তু এখন আসছে হেঁটে হেঁটে। তা দেখতে পাচ্ছেন এই রয়েছে কামারকুণ্ডু ব্রিজ। তৃতীয় সোমবারে কত ভক্ত দেখতে পাচ্ছেন এদিকে আসছে। আর যদি দেখাই, তারা কিন্তু শুধুমাত্র নর্মালভাবে আসছে তা না, তার সাথে সাথে এমন কিছু দৃশ্য আসছে সামনে থেকে। এই দেখুন, এখান থেকে দেখাই, কালী মায়ের একটা মূর্তি নিয়ে আসছে তারা, সামনে থেকে দেখাতে পাচ্ছি। এটাকে নিয়েই কিন্তু তারা যাবে। সামনে থেকে কি দারুণ লাগছে দেখুন। আর তাদের ছবিও কিন্তু দেওয়া রয়েছে, এটা কি দারুণ লাগছে। আর তার সাথে কত মানুষ আছে দেখুন, বাহ দারুণ দারুণ। আর তারকেশ্বরের সমস্ত ভক্ত কিন্তু এই পথ দিয়ে হাঁটছে। আর এই দাদা রয়েছে, ও সামনে করছে, এই দাদা লজেন বিতরণ করে। ও দাদা আমি হাঁটছি না, আমারটা দাও। এবার আসছে শ্রীরাম, আর রামের মূর্তি দেখুন রয়েছে। আর তার সামনে দেখছি এটা কি রয়েছে বোঝা যাচ্ছে না, অনেকে মিলে নিয়ে আসছে দেখি। এই দেখুন শিবলিঙ্গ রয়েছে এখানে, দেখা একটু একদম তারকেশ্বরের মতোই শিবলিঙ্গ। আর সেটা নিয়ে যাচ্ছে এরমভাবে। যদি এই পাশ থেকে দেখায়, এই যে জয় শ্রীরাম, নায়ক নায়ক। সামনে থেকে আসছে রামের মূর্তি এবং দেখছেন কি সুন্দরভাবে সাজিয়ে তাকে নিয়ে আসা হচ্ছে। আর তার সাথে সাথে কত মানুষ এই জায়গায় রয়েছে দেখতে পাচ্ছেন। দেবাদিদেব মহাদেবের ছবি রয়েছে, এটাকে শিবলিঙ্গের মতো করে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছে। তা সবাই মিলে নিয়ে যাচ্ছে, বেশ দারুণ লাগছে দেখতে। তাই এইখান থেকে দেখুন, বাহ দাদা মোবাইলটা, বাহ বোম বলে বোম বলে বোম বলে বোম বলে বোম বলে। বাচ্চাকে বাঁকে চাপিয়ে এইভাবে কিন্তু নিয়ে যাচ্ছে, বাচ্চা রয়েছে। আর এই দেখুন শিবলিঙ্গে জল ঢালছে, তা সেটা দেখতে পাচ্ছি,
খুব সুন্দরভাবে, তো এক একজন এক এক রকম কিছু তৈরি করে আনে, সত্যি দেখার মতো একটা দৃশ্য। দেখুন সবাই মিলে যাচ্ছে। তার সাথে সাথে দেখাচ্ছি মা কালীর খাড়া, আর মা কালীর খাড়াটা কতটা বড় দেখতে পাচ্ছেন। এই রয়েছে মা কালীর খাড়া, ঘাড়ে করে নিয়ে আসছে একদম ওর উপরে, দেখুন কত বড় খাড়া। এই ভিডিওটা লাস্ট পর্যন্ত না দেখলে সত্যি বিশ্বাস করতে পারবেন না, এমন কিছু দেখালাম এই ভিডিওতে। তাই এই রকম ভিড় এবং এরকম ইউনিক ইউনিক জিনিস কিন্তু প্রতিনিয়ত আসছে। এটা কামারকুণ্ডুর ব্রিজ রয়েছে, আর অনেকেই কিন্তু এই জায়গায় আসতে পারেন না, একবার তারকেশ্বর চলে যান। তাই এই জায়গাটার এই দৃশ্য কিন্তু দেখালাম, যারা বাড়ি বসে দেখছেন অবশ্যই একটা লাইক করে দেবেন। এখানে রয়েছে শিব, আর বাবার মাথায় কিন্তু দেখছি সাপের একটা ফোনা মতো করা, খুব সুন্দর লাগছে দেখতে। আর লাইটগুলো দিয়ে, এখন অন্ধকার হচ্ছে, লাইটগুলো জ্বালিয়ে দিতে বেশ ভালো লাগছে আরও বেশি তাতে। তারপরেই দেখুন এই জায়গায় রয়েছে এআই দিয়ে তৈরি দুর্গা, যেটা একবার দুর্গা পুজোতে আমরা দেখেছিলাম, সেই এআই দিয়ে দুর্গা এখানে দেখতে পাচ্ছি। তা সেটাকেও নিয়ে যাওয়া হচ্ছে। তা বলতে গেলে একটা কার্নিভাল মতো, তা কার্নিভালের মতোই কিন্তু লোক আসছে আর এরকম এরকম নিয়ে আসছে, বেশ ভালো লাগছে। এই বাঘটা দেখুন কতটা বড়, 3 জন ধরে নিয়ে যাচ্ছে। তারকেশ্বর স্টেশনের অবস্থা দেখতে পাচ্ছেন, এই রকম রয়েছে অবস্থা। ভিডিওটা তো সম্পূর্ণ দেখলেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট কোনো ব্লগে। তো আজকের মতো টাটা, চলো।